এমনি কাঁচাও তো ভালো লাগে। হ্যাঁ ও বাপ করে পেটের দায়ে চুরি করতে গিয়ে দৌড়ানি খেয়ে আসলাম গাইস, তাও আবার শ্বশুর বাড়িতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গ্রাম শুধু আমার পরম শান্তিরই জায়গা না, এই গ্রামে আসলে আমি আমার ছেলেবেলাকে খুঁজে পাই। ছোটবেলা থেকেই আমি প্রচন্ড ডানপিটে স্বভাবের ছিলাম, যার কারণে আমাদের ম্যাথসের কোনো একটা গাছ নাই যেই গাছে আমি উঠি নাই। আমার দাদার বাড়ি যেহেতু গ্রামে ছিল, তাই গ্রামে দেখতাম বিভিন্ন জমিতে বিভিন্ন রকম ফসল চাষ করতো কৃষকরা। আর এখন তো শ্বশুর বাড়ি গ্রামে, যার কারণে সেই গ্রামের ফিলগুলো আমি এত অনুভব করি। আর আমার কিছু সঙ্গী আছে আমার শ্বশুর বাড়িতে, ওদেরকে সাথে নিয়ে চলে আমার মাঠের এই অভিযানগুলো। কোন মাঠে কি চাষ করা হয়েছে, কোনটা খাওয়া যায়, কোনটা উঠানো যায়। তার সাথে হুর আছে, হিয়া আছে, আর এভাবে জমি থেকে এই ফলগুলো উঠাতে যে কি মজা লাগছিল। আর হুরের সবকিছুই তো তার বাবাকে ঘিরে, সে এই ফল উঠাচ্ছে তার বাবার জন্য, তার জীবনের সবকিছুই তার বাবা। এগুলো এগুলো কি? এগুলো বাবার জন্য বাবার জন্য তুলতেছ? তোমার বাবা ছাড়া কোনো কথা নাই না? এগুলো কি জিনিস? এটা এগুলো জিনিস এরকম করে এগুলো কলাইয়ের ফুল, কলাইয়ের ফল। এটা মূলত খেসারির ডালের যে ফল সেটাই, আর এর মাঝে মাঝে আবার মটরশুঁটিও লাগানো আছে। এই যে এটা হলো মটরশুঁটি গাছ, একদম সরাসরি গাছের থেকে যে মটরশুঁটি হচ্ছে। এই যে আমি অনেকগুলো মটরশুঁটিও তুলছি। জমিটা আমার শ্বশুরবাড়ির পাশে, তবে এর মালিকটা একটু দূরে থাকে, যার কারণে বলা হয়নি কখন এসে কোনো কিছু বলে কিনা। সেই ভয়ে ভয়ে আমরা সব উঠাচ্ছিলাম আর খাচ্ছিলাম। এমনি কাঁচাও তো ভালো লাগে। হ্যাঁ ও বাপ করে খাচ্ছে না তাই। আমি খাই না। কি মিষ্টি, সেদ্ধ করলে আরো মজা লাগবে, বেশি করে তুলে দাও। এগুলোকে আসলে লবণ দিয়ে সিদ্ধ করে খেতে অনেক বেশি মজা লাগে, তাই সবাই মিলে আজকে এসেছি যে বেশি করে উঠিয়ে নিয়ে যাব সিদ্ধ করে খাবো বলে। আর এই জমিতে আবার আর একটা ছোটবেলার খেলা খুঁজে পেলাম। আপনাদের এলাকায় এই গাছটাকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ওকে বলছিলাম যে আমার হাতে এরকম করে লাগাও, তাহলে এটা শব্দ হবে। আমি জানি ছোটবেলায় কম বেশি সবাই এই খেলাটা খেলেছেন, বিশেষ করে যাদের জন্ম আর বেড়ে ওঠা এই গ্রামের মাটির বুকে। সবাই মিলে একসাথে উঠাতে উঠাতে আমরা প্রায় ঝুড়ি ভরে ফেলেছি। এই তো এক ঝুড়ি কলাইয়ের ফল হয়ে গেছে, যদিও বা এগুলো সিদ্ধ করার পর কমে যাবে। আর এরকম বিশাল বড় বড় মাঠের সবজি বা ফল কোনো কিছু আমি তুলতে পারি না, মনে হয় আমি খুঁজে পাচ্ছি না এরকম একটা বিষয়। তাই একদম বসে পড়েছিলাম আর ঝুড়ি নিয়ে আর উঠতে পারছিলাম না। তাই আমার এই সাথী, যার নাম আমি দিয়েছি শাবনূর, ওকে একটু বলছিলাম যে আমাকে টেনে উঠাও। আর এই তো রসুন আর পেঁয়াজের খেতে চলে এসেছি। আর এই রসুনের পাতাগুলোর যে কি সেন্ট, এগুলো কিন্তু ভর্তা করে খাওয়া যায়। পাশেই আবার একটা শিমুল গাছ ছিল, আর ফুলগুলোর কালার এতটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একটু খোপায় গুজি। তাই শাবনূর আমার খোপাতে ফুল গুজে দিচ্ছিল। এর মধ্যে দেখি কলাই ফলের ক্ষেতের মালিক চলে এসেছে, তাই আমরা সবাই তাড়াহুড়া করে দৌড়ে বাড়ির ভিতর ঢুকে যাচ্ছিলাম। যদিও বা এগুলো উঠালে তিনি তেমন কিছু নাকি বলেন না, তারপরেও যেহেতু বলিনি, একটু মজা করে দৌড়টা আমরা দিয়েছি। গ্রামে আসলেই ওদের সাথে আমি আমার ছেলেবেলাকে অনেক বেশি উপভোগ করি। আর এই তো কলাইয়ের ফলগুলো সিদ্ধ করার জন্য এখন চুলা ধরাচ্ছি। প্রত্যেকবার চুলা ধরাতে গেলেই আমার সেম কাহিনী, ধরাতে সময় লেগে যায়। আমার নানি শাশুড়ি সামনে থেকে দেখাচ্ছে কতটুকু লবণ দিব কি দিব না, এই করতে করতে লবণটা প্রায় কমই হয়ে গেছে। আর পুরা চুলার পার জুড়ে দর্শক বসে আছে কখন সিদ্ধ হবে আর সবাই একসাথে এই কলাইয়ের ফল খাবে। ওই যে একজন দর্শক বসে আছে, দেয়ালের উপর বসে আছে শাবনূর, মৌসুমী, হিয়া, হুর, এটা ওদের খালাতো ভাই, আরো অনেকেই আছে। এভাবে আমরা মজা করছিলাম। আর মৌসুমী এখানে পুঁই ফল দিয়ে হাতে আলতা পড়ছিল। গ্রামে কিন্তু ছোটবেলায় অনেকেই এই খেলাটা এভাবে খেলেছেন। আর এই তো আমাদের কলাইয়ের ফলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একটু গরম আছে, ঠান্ডা হলেই মানে কুসুম কুসুম গরম অবস্থায় এগুলো খেতে বেশি ভালো লাগে। তারপর সবাই একসাথে এভাবে কলাইয়ের ফল বসে বসে খাচ্ছিলাম। আর আমাদের বাড়ির কাজে যে হেল্প করে তার মেয়েটাও এসেছিল, তাকেও আমরা খেতে দিয়েছি। সরাসরি জমি থেকে কলাইয়ের ফল উঠানো, ভয়ে দৌড়ে পালানো, আবার সিদ্ধ করে সবাই একসাথে বসে খাওয়ার এই মজাগুলো আমি গ্রাম ছাড়া কোথাও খুঁজে পাই না। আমার আজকের এই ভিডিওটা দেখে কারা
কারা কারা তাদের ছেলেবেলার গ্রামীণ সেই জীবনযাপনে ফিরে গেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ওদিকে শেষ ভাগটা কে বেশি পাবে তার জন্য কারাকারি শুরু হয়ে গেছে। জীবনের প্রকৃত সুখের মুহূর্তগুলো খুঁজে পেতে গ্রামের কোনোই বিকল্প নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।